আপনি কি ইফ এবং হোয়াইল কন্ডিশন সম্পর্কে এখনো ক্লিয়ার ধারণা নেই? তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমরা ইফ এবং হোয়াইল কন্ডিশন সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব। এবং এই ভিডিওর পরবর্তী অংশগুলো দেখতে থাকুন, যেখানে আমরা কিছু প্রো টিপস নিয়েও আলোচনা করব। হ্যালো, আই এম বিক্রম কর্মকার ফ্রম সাইবারটেক কম্পিউটার সেন্টার। এই ভিডিওটিতে আমরা এজ নামে একটি ভেরিয়েবল নিয়েছি, যার মান হচ্ছে 18। এখানে ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18 প্রিন্ট করো ইউ আর এলিজিবল। আমরা যখন এই কোডটি রান করছি, আমরা কি দেখতে পাচ্ছি? ইউ আর এলিজিবল। অর্থাৎ এখানে ইফ এর মাধ্যমে আমরা কন্ডিশন চেক করছি যে তা 18 সমান বা বেশি কিনা। যদি এজ 18 সমান বা বেশি হয়, এখানে যেহেতু শর্ত পূরণ হচ্ছে, তাই আমরা প্রিন্ট করে দিচ্ছি ইউ আর এলিজিবল। আমরা এই কোডটিকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, কন্ট্রোল টিপে ব্যাকস্পেস টিপে দিলাম। নেক্সট আমরা কন্ট্রোল এবং ব্যাকস্পেস টিপেই আরেকটি কোডকে অ্যাক্টিভ করে দিচ্ছি এবং এই কোডটিকে আমরা রান করছি, যা একটি হোয়াইল কোড। এখানে হোয়াইল লুপের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? i ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা আগেই ডিসাইড করে দিচ্ছি i নামে ভেরিয়েবলটির মান 1। হোয়াইল i লেস দেন ইকুয়াল টু 5, অর্থাৎ যখন i এর মান লেস দেন অথবা সমান 5 এর প্রিন্ট করে দিচ্ছে i এর মান। এখানে i প্লাস 1, অর্থাৎ i এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে। যতক্ষণ পর্যন্ত 1 করে বৃদ্ধি পাচ্ছে মানে 1 থেকে 5 পর্যন্ত এখানে প্রিন্ট করে দিচ্ছে। অর্থাৎ হোয়াইল i লেস দেন ইকুয়াল টু 5 প্রিন্ট করছে i এর মান। আশা করি কোডটি বুঝতে পেরেছেন। আমরা এই কোডটিকেও ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। এবার দেখুন, আমরা এখানে একটি প্রো টিপ নিয়ে আলোচনা করছি। আমরা এই ধরনের কোড যদি ইউজ করি, তাহলে একটি ইনফিনিটিভ লুপের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ আমরা যদি কোনো ক্লোজিং কন্ডিশন ইউজ না করি, অর্থাৎ আমাদের কোডে যদি কোনো ক্লোজিং কন্ডিশন না থাকে, তবে এই কোডটি ননস্টপ চলতেই থাকবে। এটি রিয়েল লাইফ কোনো প্রজেক্টের ক্ষেত্রে খুব বড় বিপদের প্রবলেম সৃষ্টি করতে পারে। আমরা এই কোডটিকে বন্ধ করে দিচ্ছি। নেক্সট আমরা ইফ এবং হোয়াইল কন্ডিশনকে একসাথে ইউজ করে একটি কমপ্লেক্স কোড রান করছি। কোডটি রান করলাম এবং 2 এবং 4 আমরা আউটপুট দেখতে পাচ্ছি। কেন এরকম দেখতে পাচ্ছি সেই সম্পর্কে এবার আমরা আলোচনা করব। এখানে i ইকুয়াল টু 1, অর্থাৎ i এর মান 1। হোয়াইল যখন i লেস দেন ইকুয়াল টু 5, অর্থাৎ i যখন 5 এর থেকে কম বা সমান হয়, আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করছি i এর মান কত, এবং সেটা কি 2 দিয়ে ভাগ যাচ্ছে। ভাগ দিয়ে যদি ভাগশেষ অবশ্যই 0 হয়, তাহলে প্রিন্ট করব i এর মান। আদারওয়াইজ আমরা i এর মান 1 করে বৃদ্ধি করব। আমরা 1 থেকে 5 পর্যন্ত যদি চেক করি, তবে 2 এবং 4 দুটি জোড় সংখ্যা পাচ্ছি এবং তাই এখানে প্রিন্ট করছি। আশা করি আপনাদের ইফ এবং হোয়াইল লুপের কনসেপ্ট সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে বেশি করে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। এছাড়াও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক বাটনে প্রেস করে অ্যাক্টিভ থাকতে পারেন, কারণ ফিউচারে আমরা আরো নতুন বিভিন্ন টেকনোলজির উপরে ভিডিও আনছি। ধন্যবাদ।